দেখা তো সকাল 9টা বাজে এখনো নিয়ে ছেলেটা উঠছে। সারা রাত আরে কি জানি করে, পাবজি খেলে না কি একটা গেম পাইছে, ওইটা খেলবো আর খালি শুয়ে শুয়ে থাকবো। এই উঠবি না দিয়ে ভাঙবো। কি হয়েছে সকাল সকাল ডাকতেছে? কি হয়েছে মানে সকাল 10টা বাজবো এখন, এখনো তোর কি খবর আছে? তোর যে আজকে রেজাল্ট দিব, এটা তুই তোর যাওয়া লাগবো না রেজাল্ট নিতে? তোর ছোট ভাই, তোর চাচাতো ভাই গেছে রেজাল্ট নিতে, আসবোই ওখানে, তোর এখনো খবর নাই। ঠিক আছে, আমি গোসল করে যাইতাছি। তোমার যে দক্ষিণ মুড়া ধান গুলা পেকে গেছে, কাটা লাগছিল। ধান তো কাটা লাগছিলি, এখন একটু মানে পয়সা টানাটানি হইতেছে তো, আর 2-4 দিন যা কাটবো। মানে কালকে ছোট মেয়েটার বেমার হয়েছিল তো, ওইখানে মানে এই যে 200-400 টাকা খরচ গেল তো, পরে এই যে আরেকজনের থেকে ধার লইয়া ওই চিকিৎসাটা করাইছি, টাকা নাই হাতে এখন। মানে আচ্ছা, তা না হয় থাক, টাকা হলে ধান কাটপানি। আজকে তো আমাদের ছেলেদের রেজাল্ট আসার কথা, রেজাল্ট বা কেমন হয়? হ্যাঁ ভাই, ওইটাই তো টেনশন হইতেছে। মানে এত টাকা খরচ কইরা আমরা পড়াশোনা করাইলাম, এখন যদি রেজাল্ট ভালো না আসে তাহলে তো একটু টেনশনের কথা হয়ে যায়। দেখা যাক, রেজাল্টটা তো এই 10টার মধ্যে আসবো, আসার পাশে কি হয়। চলো যাই, বইয়ের কথা বাতি যাও। বেলা যে 11টা হয়ে গেল, এখন তো ছেলেটার কোনো খবরই নাই, রেজাল্ট বা কি হইলো? হ্যাঁ ভাই, টাইম তো মেলা হয়ে গেছে, 11টা বাজছে, মানে মেলা টাইম, এখনো তো আসলো না। আসবে মনে হয়, রাস্তাতে আছে। আচ্ছা দেখি, আর একটু সময় দেখি। দেখো, দরজা ধরো। ইয়েস বাবা, আমি পাস করছি। কি কইলি বাবা, তুই পাস করেছিস? কত পার্সেন্টেজ নিয়া? 95%। 95% নিয়া? বাহ বেটা, তুই আমার মুখ রেখেছিস। বাহ, আজকে পুরা গ্রামে আমি মিষ্টি বিলায় দিব। আচ্ছা বেটা, গ্রামে তো মিষ্টি দিবই, আর তোমার আজকে কি কি লাগবে, বাইক লাগে, কিছু লাগে, আজকে আমি সব দিব। তুমি খালি কো আমার কি লাগবে। তোমার বাপ বেটা এত খুশি খুশি লাগছে আজকে আমার ছেলে পাস করছে 95% নিয়া। আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। আমি তাহলে তোমার ছেলের একটা প্রশ্ন করব, যদি তো দিতে পারে তাহলে আমি বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো তো, আই ডোন্ট নো মানে বাংলাতে কি? তুমি আমার ছেলেকে এই একটা সাধারণ প্রশ্ন করছো, এটা তো আমার ছেলে 1 সেকেন্ডে দিয়া দেবো। বাবা তুমি বলো তো। আই ডোন্ট নো মানে আমি জানি না। কি বলিস তুই বাবা? আই ডোন্ট নো মানে তুই জানিস না বাংলাতে? তুমি 95% পাস করছো, আই ডোন্ট নো মানে জানো না? এর সামনে কি আমার নাক কান কাটাবি নাকি? আমি তো কইতে আছি বাবা, আই ডোন্ট নো মানে আমি জানি না। কি কইলি? তো এত টাকা খরচা করে তোকে পড়াইছি, এই তোর আজকে ফল। হ্যাঁ হারামজাদা। বাবা, তুমি আমার শুধু শুধুই মারলা। আই ডোন্ট নো উত্তর হচ্ছে আমি জানি না। হ্যাঁ, আপনি এখানে শুধু শুধু আমার ছেলেকে মার খাওয়াইলেন, উল্টা পাল্টা প্রশ্ন করে। যান আমার বাড়ি থেকে যান। দেখলা ভাই, এই সব ভুলভাল মানুষ আসি উল্টা পাল্টা প্রশ্ন করে। হ্যাঁ ভাই, কি জানি প্রশ্ন কইরা গেল, আমরা তো অতটুকু জানি না। উল্টা উল্টা প্রশ্ন কইরা তোমার ছেলেটারে শুধু শুধু মার হ্যাঁ খাওয়াইলা। দেখলা না, শুধু শুধু আমার ছেলেটাকে মারলাম। এত ভালো রেজাল্ট করেছে আমার কি ছেলে। যে লুক না খেসরা পড়া লুক। ভাই আমার ছেলের তো রেজাল্ট ভালোই হইলো, এখন পর্যন্ত তোমার ছেলের তো কোনো খবর নাই। হ্যাঁ ভাই, ওইটাই তো ভাবতাছি। এখন তো আসার কথা ছিল, এখন তো 12টা বাজে গেল, এখনো তো আসতেছে না। কি হইলো বাবা, তোমার মুখে চরক পড়ছে কে? তোমার রেজাল্ট কি? বাবা ওই ঘরে মাস্টার ছেলেও ফেল করছে। মাস্টারের ছেলে ফেল করছে বুঝলাম, তোমার রেজাল্ট কো বাবা? বাবা আমাদের গ্রামে চুইদারের ছেলেও ফেল করেছে। সুইদারের ছেলে ফেল করছে, তোমার রেজাল্ট জিজ্ঞাসা করতেছি আমি। তোমার রেজাল্ট শোনার জন্য আমি অস্থির হয়ে আছি। তোমার রেজাল্টটা কো বাবা? ফেল করছিস তুই? কি কইলি তুই ফেল করছস? তোর চাচাতো ভাই দেখলি 95 নিয়ে পাস করছে, আর তুই ফেল করছস। তোরে আমি এত টাকা দিয়ে খরচা কইরা পড়াশোনা কইরা আজকে তোর এই রেজাল্ট। হ্যাঁ, তুই ফেল করছিস, তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। তুই এখনই আমার ঘর থেকে চলে যা, যা, তোর জায়গা নাই এখানে। দাঁড়াও দাঁড়াও ভাই, কি হয়েছে? একবার ফেল করেছে, সামনে আবার ভালো করে দিব নি। সামনেবার ভালো করে দিব, ঠিক আছে। আমি যে ওরে অত টাকা খরচা কইরা, গরু ছাগল সব বেচা, এতগুলো টাকা খরচা কইরা আমি ওরে পড়াশোনা করাইলাম, আজকে ওর এই রেজাল্ট। হ্যাঁ, আপনার ছেলে দেখেন তো 95 নিয়ে পাস করছে, আর আমার ছেলের কি অবস্থা। এখন কি করার আছে? নিজের ছেলেকে এইভাবে বাড়ির থেকে বাই করে দেয় মানুষে। আমি ওরে কত কইলাম যে তুই পড়াশোনা কর ভালো করে বাবা, পড়াশোনা করলে তুই ভালো রেজাল্ট করতে পারবি, ভবিষ্যতে টাকা ইনকাম করবি, অনেক বড় লোক হবি। আমরা তো কিছু চাই না, আমাদের সময় তো শেষ, আমরা আর কি করব? তোদের জন্য আমরা চেষ্টা করি, আমরা লাগলে নিজে ঘরে এক মুঠ
ভাত কম করে হলো খায়া হলো তোদের জন্য আমরা রাহি যে বাবা তোরা ভালো করে খা, ভালো করে পড়াশোনা কর। কিন্তু ওরা ওইটা করবো না, ঘরে বসে গেম খেলবো, এটা করব সেটা করব, পড়াশোনাটা ঠিক মতো করবো না। আমরা বাবারা যে সবসময় কিন্তু ছেলেদের ভালোর জন্যই চেষ্টা করি যে বাবা তোমরা ভালো হও, উন্নতি করো, এটাই না চাই। এখন আর কি করা যাবে, এখন তো রেজাল্ট খারাপই করছে, এখন তো আর কিছু করার মতন নাই। হ্যাঁ ভাই ঠিক আছে, কথা আর কিছু করার নাই। ঠিক আছে, আপনার ছেলেকে বুঝাইয়া আবার বাড়িতে নিয়ে আসেন, সামনে আবার ভালো করে দেখেন, চেষ্টা করে।